আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নোফেল এবং জুডিমের ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো জাভা সুইংয়ের খুবই উল্লেখযোগ্য একটা কম্পোনেন্ট যে বাটন সম্পর্কে। আজকের ভিডিওতে আপনি যে বাটন সম্পর্কে অনেক বিস্তারিত জানবেন। বেসিক্যালি যে বাটন অ্যাবস্ট্রাক্ট বাটন ক্লাসকে ইনহেরিট করে এবং এটা আপনার প্রজেক্ট তৈরির সময় হরহামেশাই লাগবে। সো আজকে ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আমি আশাবাদী দ্যাট আপনার যে বাটনে কোনো প্রকার প্রবলেম থাকার কথা না। সো ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আমাকে যে বাটন যে ক্লাসটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে। সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পোর্ট জাভা এক্স ডট সুইং প্যাকেজ এর থেকে আমি নিয়ে নিব যেই বাটন ক্লাসকে। যে বাটন ক্লাস ইম্পোর্ট হয়ে গেল। এখন যদি আমি যে বাটন ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই যে বাটনকে আমার অবজেক্ট বানিয়ে ব্যবহার করতে হবে। সো অবজেক্টও বানিয়ে দিলাম যে বাটন, ধরুন নাম দিলাম b1 ইজ ইকুয়াল টু নিউ যে বাটন। এই কনস্ট্রাক্টরটাকে ভালো করে লক্ষ্য করুন, এই কনস্ট্রাক্টরটাকে আমি ফাঁকাও রাখতে পারি। ফাঁকা রাখলে কি হবে সেটা দেখাবো। দেন এটার মধ্যে আমি স্ট্রিংও রাখতে পারি, সেটা রাখলে কি হবে সেটাও দেখাবো। এটার মধ্যে আমি একটা আইকনও পাস করতে পারি। তো কনস্ট্রাক্টরটার মধ্যে আমি 3 ধরনের আর্গুমেন্ট পাস করতে পারি। 1, কনস্ট্রাক্টরে কোনো আর্গুমেন্টই পাস করলাম না। 2, কনস্ট্রাক্টরটার মধ্যে একটা স্ট্রিং পাস করলাম। 3, কনস্ট্রাক্টরের মধ্যে কোনো আইকন পাস করলাম। তাহলে এই 3টা সিনারিও কীরকম হবে আমি আপনাকে আজকের ভিডিওতেই দেখাবো। তো আমি আগে অবশ্যই যে ফ্রেমে তাকে অ্যাড করে নিতে হবে, রাইট? কিন্তু আমার যে ফ্রেম হচ্ছে বর্ডার লেআউটে আছে, এটাকে আমি ফ্লো লেআউটে দিব। সো যে ফ্রেমকে আমি ফ্লো লেআউটে আগে করে নিই। ইম্পোর্ট লেআউটের ভিডিওগুলো মনে আছে তো? আশা করি মনে আছে। জাভা ডট এডাব্লিউটি ডট ফ্লো লেআউট, তারপর আমি যে ডট সেট লেআউট, দেন হচ্ছে ফ্লো লেআউট, নিউ ফ্লো লেআউট। এখন আমার যে ফ্লো লেআউটে চলে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব বাটনকে। বাটনকে অ্যাড করতে হলে আমাকে যেটা করতে হবে যে ডট অ্যাড, দেন আমার বাটন অবজেক্ট b1। আমরা বাটন এর অবজেক্ট কি ক্রিয়েট করেছিলাম? b1। তো আমরা বলেছিলাম ফাঁকা হলে কি হবে দেখাবো। চলুন দেখে নিই ফাঁকা হলে কি হবে। আপনি রান করুন। ফাঁকা হলে আমার বাটনটা পুরোপুরি ফাঁকা দেখাবে। ওকে, আমার বাটনটা পুরোপুরি ফাঁকা দেখাবে। আর যদি আমি ফাঁকা না রাখি, এটার মধ্যে কোনো একটা স্ট্রিং পাস করে দেই, ডিরেক্টলিও স্ট্রিং পাস করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা বাটন লেবেল শো দেখাচ্ছে, মানে টেক্সট শো। আপনি বাটনের গায়ে একটা টেক্সট দেখতে পাচ্ছেন। সো জরুরি, অবশ্যই জরুরি। একটা বাটনের মধ্যে যদি টেক্সট না থাকে বুঝবে কীভাবে মানুষ কোন বাটন এটা? ওকে, তো এখানে আপনি একটা টেক্সট দেখাতে পারছেন। আবার এটার মধ্যে একটা স্ট্রিং এর ভেরিয়েবলও পাস করতে পারেন। আমি একটা স্ট্রিং এর ভেরিয়েবল অলরেডি বানিয়ে রেখেছি। এখানে আমি দিলাম হচ্ছে এস, স্ট্রিং এর ভেরিয়েবল। আপনি ওকে দিন, এক্স্যাক্টলি সেম জিনিস পাচ্ছেন, সেম আউটপুট পাচ্ছেন। আমি বলেছিলাম এটার মধ্যে একটা আইকনও আপনি দিতে পারবেন। আপনাদের একটা নতুন জিনিসের সাথে পরিচয় করে দেব, ইমেজ আইকন। ইমেজ আইকন এর উপর আমি বিস্তারিত ভিডিও পরে বানাবো। সো প্রথমে আপনাকে জেনে রাখতে হবে ইমেজ আইকন থাকে হচ্ছে জাভা এক্স ডট সুইং প্যাকেজে, দেন .3 ইমেজ আইকন হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি দেব নিউ ইমেজ আইকন। ইমেজ আইকন দেওয়ার পর আমাকে অবশ্যই ইমেজ আইকনের মধ্যে একটা পাথ দিয়ে দিতে হবে। এই স্ট্রিং এর মধ্যে একটা পাথ দিয়ে দিতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফোল্ডারে এসেছি, যে ফোল্ডারটার মধ্যে একটা ইমেজ আছে যেটার মধ্যে আমার লোগোটা আছে। আমি কি করব? আমি কপি করব আমার অ্যাড্রেসটাকে। কপি অ্যাড্রেস করার পর আমি চলে যাব আমার ইমেজ আইকনের এই স্ট্রিংটাতে এবং পেস্ট করে দেব আমি আমার যেই পাথটা ছিল। এটা আছে ডি ড্রাইভে। দেন আমি এখানে
দেন আমি যেটা করব সেটা হচ্ছে এই নামটাকে কপি করব এবং এটার ফরম্যাট দেখে নেব .png ফরম্যাট। সো এটা হচ্ছে লোগো কালারফুল .png। এখন আমি যদি এইটাকে রান করি তখন আপনি দেখতে পাবেন এটা একটা এই বাটনটা একটা আইকন শো হয়ে এসেছে, রাইট? এই আইকনটা একটু বড় হয়ে গেছে ইমেজটাকে ছোট করুন, তাহলে আরও ছোট হয়ে যাবে। ইমেজটাকে আমি ছোট করে নিচ্ছি ফটোশপের দ্বারা। সো ইমেজটাকে আমি ছোট করে নিয়েছি। এখন যদি আপনি রান করেন আপনি দেখতে পাচ্ছেন আমার বাটনটার মধ্যে আইকন সহ দেখাচ্ছে। সো আজকের ভিডিওতে আপনি যে বাটনের কনস্ট্রাক্টর সম্পর্কে অনেক কিছু জানলেন। পরবর্তী ভিডিওতে আমরা যে বাটনের মধ্যে অনেক ধরনের মেথড ব্যবহার করে কি কি করা যায় সেগুলো দেখব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি শেয়ার করবেন। আমি প্রায়শই সিএসি রিলেটেড, প্রোগ্রামিং রিলেটেড ভিডিও নিয়ে আসি। সো আপনাদের আশা করি সেগুলো হেল্প করতে পারবে। অ্যান্ড আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।